করে দিবেন, এই যে প্র্যাকটিক্যালি দেখাই দিবেন। ওকে ঠিক আছে, এই যে দেখেন, এই আগে এখান থেকে এটা উঠাই। ওকে, এই যে ওয়াও, দেখেন কত চমৎকার সিস্টেম। মানে কাপড়টা কিন্তু এখন কিন্তু সে তার নিজের মতো করে একবার হচ্ছে লেফট, একবার হচ্ছে রাইট, দুই দিকেই ঘোরাবে, মানে একবার ডানে একবার বামে। আমরা কিন্তু আবার দেখি। এই যে দেখেন, কতটা চমৎকার সিস্টেম। ওকে ওকে, খুবই চমৎকার সিস্টেম। এটা কি চমৎকার দেখেন, এই যে ওই যে দেখেন। ও আচ্ছা, আবার দেখেন, এই যে ভাই, ওই যে কারণ এটা যদি আপনি ওপেন রাখে যদি আপনি কাপড়টা দেন, সামনে যেহেতু শীত, বাসায় কাজের বুয়ার প্রবলেম, তারপরে হচ্ছে ফ্যামিলি যারা আছে বৃদ্ধ বয়স্ক সবার হচ্ছে কাপড় ধোয়া নিয়ে খুবই সমস্যা। সমাধান দিবে কিন্তু আজকে রানা ভাই। কেমন আছেন ভাই? আমি সমাধান দেব না ভাই। তাহলে ভাই আমি সমাধান দেওয়ার কেউ না। তাহলে কে দিবে? আমি মাত্র একটা ওসিলা। আচ্ছা, আর নিয়ে আসছি হলো ডিজনি। আচ্ছা, এই যে ডিজনি ভাই, ইটালিয়ান একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হলো ওয়াশিং মেশিন। ওকে, এবং এটার মধ্যে আপনার 85% কাপড়টা শুকাবে। 85%? হ্যাঁ, জিট এন্ড ড্রাই দুইটাই। ওকে ওকে, 85% কাপড়টা শুকাবে, 15% আপনারা রোদে শুকা দিয়ে নেবেন। আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। এবং এখানে কিন্তু আপনারা এই যে দেখেন, একটা হলো ড্রাই কন্টেইনার পাবেন, আরেকটা যেটা জিট, যেটা দিয়ে আপনি কাপড়টা ওয়াশ করবেন। কিন্তু ভাই সাধারণত আমরা ওয়াশিং মেশিনে যে সমস্যাটা দেখি, আসলে আগে সমস্যাগুলি বলি, তারপরে আপনি আমাকে ক্লিয়ার করেন। সেটা হচ্ছে যে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় ওয়াশ করলে কাপড়ের সুতা নষ্ট হয়, কাপড়ের স্থায়িত্ব কমে যায়। ভাই ওই সুযোগই তো নাই। কেন ভাই? আপনি এতদিন যেগুলো ব্যবহার করছেন ওগুলো তো ভুগিচুকি 120। আচ্ছা, আর আজকে তো এসে একদম জেনুইন জিনিস, যেটা হলো ডিজনি ইটালিয়ান একটা প্রোডাক্ট। ওকে, এবং এটার মধ্যে এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার এই যে দেওয়া আছে, আপনার জালি দেওয়া আছে, এটা ফিল্টারেশন দেওয়া আছে, ফিল্টারেশন, এবং এখানে কিন্তু এসএস এর একটা দেওয়া আছে। ওকে ওকে, যেটার ফলে আপনি সুবিধা পাবেন কি, এখানে কাপড়টা কোথাও বাঁচবেও না আর কাপড়টা ছিঁড়বেও না। আচ্ছা, এই যে দেখেন, আমি একটা কাপড় আপনার দেখার সুবিধা। ওয়াও, দেখেন কত চমৎকার সিস্টেম। মানে কাপড়টা কিন্তু এখন কিন্তু সে তার নিজের মতো করে একবার হচ্ছে লেফট, একবার হচ্ছে রাইট, দুই দিকেই ঘোরাবে, মানে একবার ডানে একবার বামে। আমরা কিন্তু আবার দেখি। এই যে দেখেন, কতটা চমৎকার সিস্টেম। ওকে ওকে, খুবই চমৎকার সিস্টেম ভাই। ইনভার্টার সিস্টেম ভাই। ওকে, এনার্জি সেভিং। হ্যাঁ ভাই, এখানে আমি আপনাকে ভাই এনার্জি সেভিং ইনভার্টার একটু ভাই, এই যে দেখেন। ও আচ্ছা, এটা লেখাই আছে এনার্জি সেভিং। ক্যাপাসিটি, এটা মডেল নাম্বারটা দেওয়া আছে, ক্যাপাসিটি 11 লিটার, 11 কেজি। এখানে 11 কেজি, হ্যাঁ। এবং এখানে আপনার এই যে সুবিধাগুলো দেওয়া আছে, ওকে, এই যে দেখেন, এখানে আমি আপনাকে এই যে ধরেন, এই যে এখন কি বন্ধ, আপনি এটা হলো ওয়াশ টাইম। হ্যাঁ, আপনি কতক্ষণ ওয়াশ করবেন এটা। আচ্ছা, এখানে হলো শুকাবেন, স্পেন্ড টাইম। ওকে, মানে আপনি কতক্ষণ শুকাবেন এটা, হ্যাঁ। ওকে, মানে কতটুকু টাইমের মধ্যে শুকাবেন। আচ্ছা আচ্ছা, এবং এটা আপনার এগুলোর মধ্যে কিছু নিয়ম আছে। আপনি যদি একটা ওয়াশিং মেশিন যদি আপনি নিয়ম মাফিক যদি চালান, আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে দিব যে এটা 10 বছর আপনি হাত দিতে হবে না। 10 বছর? হ্যাঁ, নিয়মটা কি, অনেকে আছে দেখবেন 5 টাকার কয়েন, 1 টাকা 2 টাকা, আচ্ছা, ওই কয়েন অবস্থায় আপনি কখনোই ওয়াশিং মেশিনে আপনার কোনো প্যান এগুলো দেওয়া যাবে না। আচ্ছা ভাই, আমাকে আরেকটা বিষয় ক্লিয়ার করেন। ধরেন ওয়াশিং মেশিনে যারা কাপড় ওয়াশ করতে চায় বা ওয়াশ করার যে চিন্তা ভাবনা করে, ম্যাক্সিমাম মানুষই ভাবে যেটা যে ওয়াশিং মেশিনে হচ্ছে আপনার যে গরম পানি ব্যবহার করা বলেন বা হচ্ছে পানির যে ড্রেনেজ ব্যবস্থা বলেন, এই ব্যবস্থাটা আসলে কত? ভাই আমি আপনাকে বলি, এখানে পানির দুইটা লাইন দেওয়া আছে, একটা লাইন আছে, এই একটা লাইন আছে, আচ্ছা, একটা হলো ইন লাইন, একটা হলো আউট লাইন। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? এখান থেকে আপনি যখন পানিটা দিবেন, এখান থেকে কিন্তু আমরা একটা আউটলেটের ব্যবস্থাও করে দিছি। মানে সম্পূর্ণ ইভেন এটার ইউজিং যে নিয়মটা আমি একটু বলি, এটা কখনো আপনি এই যে ড্রাই এর রাইখা, ড্রেনের রাইখা আপনি যদি পানি দেন, সেক্ষেত্রে 1 ফোঁটা পানিও আপনার এখানে মজুদ থাকবে না। ওকে, পানিটা ড্রেন লাইন দিয়ে চলে যাবে। অর্থাৎ আপনি যখন ব্যবহার করবেন, আপনি এখানে যে নরমাল দিয়ে রাখবেন। ওকে, এইভাবে নরমালে দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি এটাই যে আপনার 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু প্রয়োজন ওইভাবে কাজ করেন। ও আচ্ছা, এটা কিন্তু দেখেন 15 মিনিট পর্যন্ত কিন্তু এটা কাজ করবে। এখানে 3 মিনিটের ব্যবস্থা আছে, 6 মিনিটের ব্যবস্থা আছে, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু কিন্তু চাইলে আপনি। আর আমরা বরাবরের মতো একটা কথা সবসময় বলতে চাই ভাই, ডিজনির প্রোডাক্ট কিনা আপনার যে লাইফ যে সেটিং যে ব্যাপারটা, এটা সবসময় আপনি মোটিফাই হবে। ওকে ওকে, এটার বডিটা কি ফাইবারের বডি? একদম বডিটা ফাইবার। একটা কথা বলেন, তো দেখবেন বাসায় 2-3 বছরের ছোট বাচ্চা থাকে কিন্তু আমার বাসায় আছে, আমার বাইক নিয়ে আছে একটা, আমার মেয়ে আছে ভাই, অনেক দুষ্টমি করে। ওরা দেখবেন এইভাবে উঠের মধ্যে খেলবে। আরে ভাই, এটা উঠা জিনিস নাকি? আরে ভাই, কিচ্ছু হবে না ভাই। এই যে ভাঙা নেগে যে, আরে ভাই ভাঙা যাবে কোথা থেকে? ভাঙবই তো না জীবনে। মানে এতটা হেভি? এতটা হেভি। এই যে দেখেন, আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো ভাঙার কিছু নাই ভাই। ওরে
এবং আউটলুকটা দেখছেন, এটা কি গ্লাস, উপরে গরিলা গ্লাস। ওকে ওকে, টেম্পার সর্বোচ্চ মানের কোয়ালিটি তো ভাই। ওকে দেখেন এটা কিন্তু নন স্ক্র্যাচ, কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। আচ্ছা, অনেক সময় আপনি এই যে ফুলগুলো দেখতেছেন না, অনেক সময় নরমাল হলে ক্রেজ পরে দেখতে খারাপ লাগে। আচ্ছা, ছোট বাচ্চারা দাকাদাকি করতেই পারে, আসলেই সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো প্রবলেম হবে না। Okay. এবং এই বডিগুলো সম্পূর্ণ সিলিকন ফাইবার বডি, ওকে, নষ্ট আর কিছু নেই। মানে ভাই এতদিন কিন্তু আমরা দেখতাম হচ্ছে মেটাল বডি ছিল। জি ভাই, জং ধরা যায়। আচ্ছা, এই সমস্যার সমাধান হিসেবে কিন্তু সিলিকন বডি, ফাইবার সিলিকন বডি, সিলিকন বডি এবং 11 কেজি, 11 কেজি, 11 কেজি। এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ হবে ভাই। ওকে ওকে, 11 হবে 9 হবে। আচ্ছা, এটা কিন্তু 11 কেজি। আপনারা যারা ছোট যারা নিতে চান তারা কিন্তু ছোট দিতে 9 নিতে পারবেন। ওকে, আমরা এখন কিন্তু স্পেন যেটা শুকানোর যে, তবে একটা জিনিস কি ভাই, 11 আর 9 এর মধ্যে ডিসটেন্স একটা কথা বলি, আপনারা যারা নেবেন, আচ্ছা, এগুলা জিনিস ছোট নিয়ে লাভ নাই। ওকে, ছোট হলে এটাকে আপনি বড় করতে পারবেন না। আচ্ছা, বাট বড় হলে কম বেশি করে কাজ করতে পারবেন। আচ্ছা ভাই, আমাকে এটা বলেন যে এইটার মধ্যে বিদ্যুৎ বিলটা কেমন আসবে মাসে 400 টাকা 400 টাকা সর্বোচ্চ। তাহলে বুয়ার বিল 4000 টাকা কেন দিলাম ভাই? বুয়ার বিল দেওয়ার কারণে আমি একটা কথা বলি, ওটা যদি বলি আবার বুয়ার আবার মনে করেন যে কষ্ট পাবে। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, কিন্তু ভাই অভিশাপ বড় বিষয় না, বুয়া কিন্তু এখন পাওয়াই যায় না। হ্যাঁ, পাওয়া যায় না, ঠিক আছে। তো যদি কেউ পান, যত্ন সহকারে তাদেরকে কাজ করান। আচ্ছা আচ্ছা, কারোর সাথে কোনো কাজের মেয়ে বুয়া কারোর সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই। ওকে ওকে, কথা বুঝছেন? আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলি, বুয়া তো এখন যেহেতু পাবেন না, আপনার তো কাপড় চোপড় ধুইতেই হবে অবশ্যই। সেক্ষেত্রেই কিন্তু ডিজনি ওয়াশিং মেশিন। ওকে, আমরা এখন স্পেন যেটা শুকানোর যে কন্টেইনার, এটা কিন্তু দেখাবো। এটাও একটু দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে শুকানোর কন্টেইনার। এটা কিন্তু চাইলে কিন্তু শুকানোর ব্যবস্থাও কিন্তু আছে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু শুকাতে পারবেন আপনারা চাইলে। এই যে দেখেন। আচ্ছা, ওকে ওকে ওকে, দেখেন এটা কিন্তু শুকানোর কন্টেইনার। এই ভিতর থেকে এগুলো একটু বের করে নেন, এগুলো একটু বের করে নেবেন। দেখেন এটার মধ্যে কিন্তু আপনি একসাথে কিন্তু দুইটা কাজ করতে পারবেন। অন করেন তো দেখি, দেখি উঠান তো ভাই, কাহিনী কি? দৌড় মেরে বন্ধ হয়ে গেল, চলেই তো ভাই। এটা বন্ধ হয় নাই, তাইলে এটা হাইড্রোলিকটা যখন নিচে পড়বে, আচ্ছা, মানে নামবে ঢাকনাটা, এই ঢাকনা নামলো। এই যে দেখেন, এই যে চলতেছে এটা, এটা কি এই যে চলতেছে? দেখেন, এই যে এই যে ওই যে দেখেন। ও আচ্ছা, আবার দেখেন, এই যে এই যে ভাই, এই যে এই যে, কারণ এটা যদি আপনি ওপেন রাখে যদি আপনি কাপড়টা দেন, আচ্ছা, তাহলে কিন্তু আপনার এটার যে প্রেসার কিন্তু ভরঘর পুরো নোংরা হয়ে যায়। মানে ভেজা কাপড় যখন দর্শক আপনারা এখান থেকে উঠাবেন, ধরেন আপনারা এখান থেকে ভেজা কাপড়টা উঠে এখানে রাখলেন, সাথে সাথে যদি এটা চালু করে দেন, সেক্ষেত্রে দেখা যাবে এটা যখন রাউন্ড করবে তখন হচ্ছে সাবানের যে ফেনা, এটা কিন্তু আপনার বাসা বাড়িটা নষ্ট করে ফেলবে। চমৎকার সিস্টেম ভাই। আপনি কি করবেন, এখানে আপনি কাপড়টা দিয়ে জাস্ট এটা লক করে দিলেন, এটা ওর মতো করে চলে। এই যে এখানে কিন্তু দেখেন রানা ভাই কিন্তু সময় দিছে, টাইমার কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আবার লক করে দেই, এই যে দেখেন। এটা কিন্তু এটার মধ্যে কিন্তু সেন্সর দেওয়া আছে, তাই তো? সেন্সর দেওয়া আছে। খুব চমৎকার সিস্টেম ভাই, সবই ঠিক আছে, পছন্দ হইলো। ঠিক আছে, আচ্ছা ভাই, সবই ঠিক আছে, পছন্দ হইলো, কিন্তু দাম দরটা যদি এখন মনের মতো হয় তাহলে আর এই শীতে আপনার ভাবির কষ্ট করতে হইবে না, আপনার কাছ থেকে এটা নিয়েই যাবেন। ভাই একটা কথা বলি, আমরা কিন্তু আমরা তো দেওর ভাই। আচ্ছা, কথা বুঝছেন? আমরা হলো দেওর ভাবিদের। আচ্ছা, আমরা সব সময় তাদের সুখ দুঃখের সাথী। ওকে, তাই এই জন্যই কিন্তু নিয়ে আসছে যে ডিজনি ওয়াশিং মেশিন। এবং এটা কি 11 কেজি, এনার্জি সেভিং, মানে সারা মাস এটা রোবটের মতো খাটাইবেন, মাত্র 400 টাকা, মাত্র 400 টাকা বিদ্যুৎ বিল। ওকে, আর এটা দামটাও এমন ভাবে দিমু, এটা আপনি মাটির ব্যাংকের টাকা জমায়ও কিনতে পারবেন। কোন কি? হ্যাঁ, এত কমে? আগে তো এক সময় ওয়াশিং মেশিনের নাম শুনলে মানুষ মনে করতো 70-80 হাজার টাকা, তাও তো পাওয়া যেত না, পাওয়া যাইতো না, ব্র্যান্ড ছিল না, ভালো মন্দ ছিল না। আচ্ছা, কেমন? ওকে, কিন্তু আজকে এমন একটা প্রাইজে দিব। ওকে, ঠিক আছে। কত থাকবে? একদম ধামাকা, হাতের নাগালে, কত ধরলেই পাবেন। কত? একদম 24,500 টাকায় পাবেন, হাতের নাগালে, মাত্র 24,500 টাকায়। কিন্তু দর্শক, অফারটা কিন্তু থাকবে ভিডিওটা আপলোড করার 15 দিন পর্যন্ত। কিন্তু প্রথম 15 দিনে তো বেতনই পাওয়া যায় না। আমি এক মাস করে দেন। প্রথম 15 দিন যদি বেতন না পান, আচ্ছা, সেক্ষেত্রে আরো 10 দিন বাড়াই দিলাম, 25 দিন। আপনি মিল করে দেন 30। হ্যাঁ, শুধু আপনার কথা রাখলাম। ওকে, কত? 24,500 টাকা। 24,500 টাকায় ডিজনি ব্র্যান্ডের কিন্তু 11 কেজির কিন্তু এই ওয়াশিং মেশিন নিতে পারবেন 30 দিনের কিন্তু এই ধামাকা অফারে। তো ভাই আপনার কাছে অর্ডার করার সিস্টেমটা তাহলে বলুন। অর্ডার করার সিস্টেমটা আগে আপনি কোথায় আসছেন, কার বাড়িতে বেড়াতে আসছেন, সেটা তো আগে বুঝতে হবে। এই যে দেখেন, বরাবরের মতো কিন্তু আমরা চলে আসলাম ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেটের কিন্তু খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। তাদের দোকান নাম্বার হচ্ছে 142 এবং 79। আর বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স আপনারা সবাই পরিচিত, এটা নিচতলায় কিন্তু রানা বাইকে আপনারা ঢাকা এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে। তো জি ভাই, ওকে, ঢাকার বাইরে থেকে এবং নিতে হলে এটা যদি ঢাকার বাইরে কেউ যদি নেন,
সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে। এবং আমরা কিন্তু কখনো ভিডিওতে প্রাইস লিখে দেই না, আপনারা আবার একটু শুনবেন। ভিডিও কল দিবেন, হ্যাঁ, দিয়ে রানা ভাইকে দেখবেন, আমাকে ওয়াশিং মেশিন দেখবেন, এই যে এত এত প্রোডাক্ট এগুলো দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন, নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রানা ভাই, আসসালামু আলাইকুম।